শয়তান। শয়তান তখন তাকে ভুল পথে নিয়ে যায়। তুমি একবার এইদিকে হাঁটো, একবার ওইদিকে হাঁটো, একবার হাতে বা চুলে হাত দাও, একবার ভাঁজ করে কথা বলে দেখে না কেমন কেমন করে। একবার রাস্তার এইদিকে যায়, একবার ওইদিকে যায়, একবার ভাঁজ করে কথা বলে, একবার চুলে হাত দেয়, একবার গায়ে হাত দেয়, কেমন করে ঢং করে কথা বলে, কেন যেন কেমন কেমন করে। শয়তান ধরেছে তাকে। এ কথা আল্লাহর নবী বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চিন্তাধারী না হলে না পৃথিবীর মানুষ শুনে রেখো, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, ওদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এরা দিয়ে মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে, এদের আমি দেখিনি। আরেক শ্রেণীর মানুষ নিশাউন, মহিলা, গাছে এখন কাপড় পরে থাকবে, আর এখন উলঙ্গ। তোমার গায়ের পোশাকটা তোমার কাছে কেমন? তোমাকে বলছি। এই সবাই গল্প করছো কেন? তোমাকে বলছি। তোমার মা তোমার পাশে বসে আছে, দেখো ছোটবেলা করে বসে আছে, দেখো তোমার মায়ের গায়ে অর্ধেক নিচের দিক ফাঁকা আছে। বলো একে কি? বলো যে আমরা মুসলিম নেই, বলো যে আমার মা মুসলিম। তোমাকে আমি অপমান করিনি, তুমি আমার দিনী বোন, তোমার মা দিনী বোন, তোমার জন্য কল্যাণ কামনা করতে এসেছি। সম্মানিত দিনী বোন, আপনাকে যথাযথভাবে মূল্যায়ন করতে চাই। আপনি একটু ফিরে আসার চেষ্টা করুন, আপনার জন্য ভালো হবে। আর আপনি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। দু একটা কথা। এক, আল্লাহ নবীদের মাঠে গেলেন, মহিলাদের সামনে গিয়ে বললেন, ইয়া মাশার নিসা, হে মহিলাদের দল, তোমরা দান করো, তোমাদেরকে আমি বেশিরভাগ জাহান্নামে দেখছি। মহিলারা শোনো, তোমরা দান করো, আমি তোমাদেরকে জাহান্নামে বেশিরভাগ দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। এক মিনিট, সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান করে জান্নাত কিনা যায়। তাই তিনি বলছেন, মহিলারা দান করো, তোমাদেরকে আমি বেশিরভাগ জাহান্নামে দেখছি। এবার মহিলারা কারণ বলছেন, কেন কেন আমরা জাহান্নামে যাবো বেশি? বলুন তো। কখন আল্লাহ রাসূল বলছেন, এই ছেলে খেয়াল করো, তোমার মাকে বলে দিও, ও তো এসেছে আবার চলে গেছে, ও বুঝে না। তুমি তোমার মাকে বলে দিও জাহান্নামে বেশি কেন। আল্লাহ নবী বলছেন, এক, তুকফিরুল্লাহ, মহিলারা বেশি বেশি অভিশাপ করে, মহিলারা বেশি বেশি অপ্রয়োজনীয় কথা বলে, মহিলারা বেশি বেশি বদনাম করে, মহিলারা বেশি বেশি এর পর কথা নিয়ে জড়িয়ে পড়ে, এই জন্য তারা জাহান্নামে যাবে। এক। দুই, ওয়াকফুরালাশিরা, স্বামীকে মেনে চলে না, স্বামীকে মেনে চলে না। একটু আবার বলছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী একবার চন্দ্র সূর্য গ্রহণের সালাত শিখাচ্ছিলেন। গত জুমার আগের জুমায় ছিল চন্দ্র সূর্য গ্রহণের সালাত। আল্লাহ নবী সালাত শিখাচ্ছেন। তো সালাত শেষে সাহাবাগণ বলছেন, আল্লাহ নবী আপনি সালাতের মধ্যে হাত বাড়িয়ে কি নিলেন? আবার দেখলাম খালি পিছিয়ে উঠছেন, এইটা কেন? এবার আল্লাহ রাসূল বলছেন উত্তর, শোনো, আমি সালাতের মধ্যে জান্নাত দেখলাম। তারা অল্প উল্টোটান, আমি মনে করলাম যে জান্নাত থেকে একটা ফলের গোছা নিয়ে নেই, যদি একটা ফলের গোছা নিয়ে নিতাম তাহলে পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত খেত। তারপর আমি জাহান্নাম দেখলাম, এত কঠিন অবস্থায় আমি জাহান্নাম কোনোদিন দেখিনি, তাই আমি পিছিয়ে উঠছিলাম। শোনো, আমি জাহান্নামে বেশিরভাগ নারী দেখলাম। তো সাহাবীগণ বললেন, কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, বেকুফরিহীন না, ওরা কুফরি করে এই জন্য। তখন সাহাবীগণ বলছেন, একফুরনা বিল্লাহ,
আল্লাহর কুফরি করে? তখন রাসূল বলছেন, না, এক ধরনের আশিরা স্বামীকে মানে না। আমি কিন্তু অনুবাদক, দিনী বোন, আপনাকে আমি কষ্ট দিতে চাই না। আপনার জন্য জান্নাত সহজ, এটা আমি বলছি, একটু পরে বলছি, আপনি শোনেন একটু। স্বামীকে মানে না। এরপরে রাসূল থামলেন না, বলছেন যে ওরা এমন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা, ওদের সাথে যদি সারা জীবন ভালো আচরণ করো, নরম ভালো কাপড় কিনে দাও, লাউ রাত মিনকা শায়ান, তোমার যদি একটু ভুল দেখে তাহলে বলবে মা রায়তো খায়রান কাত্তু, তোমার মধ্যে কোনোদিন ভালো দেখিনি। চট করে এটা বলে ফেলবে। এবার উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার নিকটে ফিরে আসলাম। আব্দুর রাজ্জাক সাহেব আমাদের ব্যাপারে অনেক বলেছেন, একটু জান্নাতের দিয়ে একটা কথা বলেন। জি, আপনার জন্য জান্নাত সহজ। দিনী মুসলিম বোন, আপনার জন্য জান্নাত সহজ। চারটা কাজ করলে আপনি জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবেন। এক, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলে জান্নাতের সব দরজাতে ঢুকতে পাবেন। 2, সমাজ সাহারাহা, রমাদান মাসে সিয়াম রোজা থাকলে জান্নাতের সব দরজাতে ঢুকতে পাবেন। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চললে জান্নাতের সব দরজাতে ঢুকতে পাবেন। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত না হলে জান্নাতের সব দরজাতে ঢুকতে পাবেন। 4টে হয়ে গেল। তার মধ্যে একটা আপনার কাছে বাড়ি। 1, 5 ওয়াক্ত সালাত, আপনি তা পারেন। 2, রমজান মাসে রোজা, এটা আপনি পারেন। 3, জেনা কোনোদিন হয়নি, এটাও ভালো। 4, স্বামীকে মেনে চলা। আপনারা এসেন, এটাই তো কঠিন। আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি পরামর্শ দিচ্ছি, দিতে লাগলেও স্বামীকে মানেন, মিঠা লাগলেও স্বামীকে মেনে চলেন, গালি দিলেও আপনি মেনে চলেন, আপনার জন্য ভালো হবে। যদি আপনি না পারেন তাহলে সংসার ত্যাগ করেন, ত্যাগ করা সহজ। কাজীর কাছে যান, চেয়ারম্যানের কাছে যান, গিয়ে বলেন আমার স্বামীর সাথে আমার সংসার হবে না, সম্ভব নয়, ভিন্নর ব্যবস্থা করে দেন। একটা তালাকনামা, খোলা তালাক লিখে স্বামীর বাড়ি পাঠিয়ে দেন। 30 দিন পরে আপনি অন্য জায়গাতে বিবাহ বসেন, এর নাম খোলা তালাক, আপনার অধিকার আছে। আপনাকে আমি এই পরামর্শ দিইনি, তবে আপনি অধিকার গ্রহণ করতে পারেন। আমি বলছি কষ্ট হলেও মেনে চলেন। মাস মাস কথা বলছেন না, সত্তর কথা বলছেন না। মেয়েকে বলছেন আম্মু তোমার আব্বাকে খাবার দিয়ে আসো, বৌমাকে বলছেন বৌমা তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো। আর কোন সময় আপনি যখন 1 গ্লাস পানি নিয়ে যাচ্ছেন, তখন গ্লাসটা এইভাবে রাখছেন, এইভাবে সংসার করতে হবে, এইভাবে জাহান্নাম যেতে হবে, দরকার নেই সংসার। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনি মেনে নেন, ভালো হবে। সম্মানিত দিনী বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া ওয়ালাদু সালিহা, সারা পৃথিবীর সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে নারী। এই ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নারীদের জন্য বলেছেন, কোন পুরুষের জন্য বলেননি। 1 মিনিট এদিকে দেখ, মানালা জারিয়া পাইনি। এই যদি 2টা মেয়ের লালন পালন করে, ও আল্লাহ জান্নাতে হাঁটা গা, সেই ব্যক্তি আমি জান্নাতে এইভাবে থাকবো। তখন আঙ্গুল দুটিকে তিনি জমা করে দেখালেন। পৃথিবীর মানুষ শুনে রাখো, কেউ যদি 2টি মেয়ের লালন পালন করে, তাহলে সে ব্যক্তি আমি জান্নাতে এইভাবে থাকবো। তো তার যা 7টা মেয়ে, তার জান্নাতে চলে গেছে, মরেনি সেই জন্য। 3টে মেয়ে জান্নাতে চলে গেছে, মরেনি সেই জন্য। আল্লাহ বলছেন যে যদি 2টা মেয়ের 1টা মেয়ের লালন পালন করে, তাহলে মেয়েটা হয়ে যাবে মধ্যে, ওইদিকে হবে জাহান্নামের, এদিকে হবে তার বাপ। মধ্যে আছে যা মেয়ে, ওইদিকে আছে জাহান্নাম, আর এইদিকে আছে তার বাপ। বুঝাতে পারলাম না? আগে তার বাপে জান্নাত হবে, তারপরে তার মেয়ে জান্নাতে যাবে। আপনি বুঝতে পারেননি নারীদের কত মর্যাদা, আপনি হিসাব করতে পারেননি তাদের আল্লাহ কত সম্মান দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন-নাবিয়্যু ফিল জান্নাহ,
নবী জান্নাতে যাবে, অশহীদ ফি জান্নাত, শহীদেরা জান্নাতে যাবে, অসিদ্দিক ফি জান্নাত, সত্যবাদীরা জান্নাতে যাবে, ওয়াল নিসায়ে ফি জান্নাত, মহিলারা জান্নাতে যাবে। এখানে আপনার নাম আসেনি। তবে যখন মহিলারা জান্নাতে যাবে বলেছেন আল্লাহ তখন একটা কথা লাগিয়ে রেখেছে, সেটা হলো এই যে যারা বেশি বেশি সন্তান দিতে পারে, যারা বেশি বেশি স্বামীকে প্রেম বিনিময় ভালোবাসা দিতে পারে, যারা স্বামীর ব্যথার সাথে সমব্যথিত হয়, তাকে ভালো পরামর্শ দিতে পারে। স্ত্রী হিসাবে স্বামীকে পরামর্শ দেওয়ার মতো বুদ্ধি থাকতে হবে। এক মিনিট, এই ছেলে, কথা তোমাকে নিয়ে যেতে হবে, সাবধান, একটু বসো, এদিকে শোনো। খাদিজাকে এসে আল্লাহ নবী বলছেন, বাইরে থেকে এসে আল্লাহ নবী বলছেন, খাসি তো আমার আছে, খাদিজা আমার যে কি হয়, আমি মরে যাই নাকি, আমি খুব ভয় পাচ্ছি। ঘন্টার শব্দে কে যেন আমার কাছে আসলো, আমাকে চেপে ধরলো, চেপে ধরে বলছে পড়েন। আমি বললাম আমি পড়তে জানি না। বলছে পড়েন। আমি বললাম আমি পড়তে জানি না। বলছে পড়েন। আমি বললাম আমি পড়তে জানি না। তখন আমাকে বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার প্রতিপালকের নামে পড়েন। আমি পিছিয়ে পিছিয়ে